হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আমি সোমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটাও কিন্তু তোমাদের সাথে নিয়েই শুরু করলাম। তো চলো, এখন বাচ্চা হচ্ছে কি ওই 9:30 মতন। আর দেখো, এই যে মা এখানে মাছ নিয়েছিল, আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল। তো এই যে দেখো, মাছটাও আমি এখানে ভেজে নিয়েছিলাম আর ভাতের মধ্যে এই মাত্র ভাত বসালাম, ভাতে চালটা দিয়ে দিলাম। আর এই মাছগুলো খেতে না ভীষণই ভালো লাগে, কিন্তু কি বলো তো, একটু অবেলা হয়ে গেছে বা হয়তো অনেক সকালে ধরেছিল, তো সেই কারণে মাছগুলো না একদম নরম হয়ে গিয়েছে। তো সেই কারণে মায়ের মাছের মাথাগুলো তো নেওয়াই গেল না। মা মাছটা বেছেছে, ধুয়ে দিয়েছে, সবই করেছে মা, আমি কিছু করিনি মাছটাতে। মাই বলছিল যে মাছগুলো এক্ষুনি সঙ্গে সঙ্গেই ভেজে নেয়, নাহলে একটু পরে হয়ে গেলে হয়তো মাছগুলো আরও বেশি খারাপ হয়ে যাবে। খারাপ বলতে সেরকম কিছু না, শুধু একটু নরম হয়ে গিয়েছিলো। তো আমি ভাবছিলাম হয়তো ভাজতে ভাজতে যদি ভেঙে যায়, তো ভাবলাম না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতও হয়ে গেল। আর এই যে দেখো, একটু মাছটাই মা যেহেতু বলেছে প্রথমে মাছটা করে নিতে, তো সেই কারণে মাছটা ভেজে নিয়েছিলাম। আর এই যে দেখো, মিক্সিতে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সামান্য একটু আদা আমি পেস্ট করে নিয়েছিলাম, যাতে করে মাছটা করার জন্য। আর একটু টমেটোটা আর একটু সামান্য তেঁতুল দেব, এরকম করে টকটা বানালে বেশ খেতেও ভালো লাগে। তো সেই কারণে দেখো, এখানে আমি তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ এই টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম, তো ওটাই একটু দিয়ে দেবো, যাতে করে একটু গ্রেভি মতন হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো সেই কারণে দেখো, এই যে আমি এরকমভাবেই টকটা বানাবো। আর মা বলেছিল ওই টকে মূলো বা ওই কচু ধরনের কিছু দিলে না ভালো লাগে, কিন্তু আমার একদম ভালো লাগে না। বিশেষ করে এইরকম চিংড়ি মাছের সাথে শুধু চিংড়ি মাছটাই আমার ভালো লাগে টক বানাতে। তো দেখো, আমার এখানে টক বানানো হয়ে গিয়েছে। আর এই যে দেখো, ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই কারণে ডালটা এখানে ছুঁকে নিলাম। সিদ্ধ করে নিয়েছিলাম বলতে ভাতের মধ্যে একটা কৌটোর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে করে একটু শর্টকাট হয়ে যায়। কি বলবো বন্ধুরা, সবাই তো শর্টকাট খোঁজে, তাই না বলো? তো সেই কারণে আমি ওরকমভাবেই ভাতের মধ্যে একটা কৌটোর সাথে ডালটা দিয়ে দিই। যেদিন শুধু ডাল করি, আর যদি কোনোদিন এই যে মা বলে কচুর ডাল বানা বা একটু অন্য কিছুভাবে ডালটা বানা, তাহলে হয় না। কিন্তু শুধু যেদিন ডাল বানাই সেদিন আমি কৌটোর মধ্যেই দিয়ে দিই। তো দেখো, ডাল, মাছের টক আর ভাত তো নামিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। আর এই যে দেখো, এই কুমড়োটা অনেক দিন ধরেই ভরা রয়েছে। সেই মামারা এসেছিলো, একসাথে নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, যে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো। তো সেই দিন মামারা এই কুমড়োটা এনেছিল, কিন্তু ভরাই রয়ে গেছে। ওই খাটের, তো মাদের ঘরে খাটের নিচে ভরা রয়ে গেছে, তো ওটা আর মনেই থাকে না। তো মা বললো যে আজকে কুমড়োটাই করে দে। আর আগের দিন বাবা মাছ এনেছিল, তো মাছের কিছুটা তেল ছিল, আর তেলটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাছের তেলটা ভেজে। ভাবছিলাম যেদিন কুমড়োর তরকারি বানাবো তো সেদিন দেবো। তো দেখো, আজকেই ভাবলাম তাহলে মাছের তেলটা দিয়ে একটু কুমড়োর তরকারি বানাই। কার কার ভালো লাগে বলো। আমি না আমার ভালো লাগে, খুব একটা ভালো লাগে বলবো না, কিন্তু বাড়ির সবাই পছন্দ করে যেহেতু, তো সেই কারণেই করে দেওয়া। আর সিদ্ধার্থর বাবা তো একদমই কুমড়ো পছন্দ করে না, আর আমার ভাই আবার খেতে খুব ভালোবাসে, আর মা বাবাও ভালোবাসে। তো সেই কারণে, আর এই যে দেখো, বাকি যে কুমড়োটা ছিল ওগুলো এই যে ভেতরে আমি শাঁসগুলো একটু ছাড়িয়ে রেখে দিলাম, যাতে করে আবার যখন রান্না করব তখন সুবিধা হবে আর কুমড়োটা নষ্টও হবে না। তো এই যে এভাবে রেখে দিলে বেশ সুবিধা হয়, তাই না বলো? ফ্রিজে রেখে দেবো, আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, এই যে কুমড়োটা একদম বানিয়ে নিয়েছিলাম, এই যে তেলে একটু সামান্য ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তো ওটা দিয়েই কুমড়ো তরকারিটা একদম সিম্পলভাবে বানিয়ে নেব। আর বেশি হিজিবিজি কিছু দেবো না, ওই সামান্য একটু আদা বাটা আর একটু নুন হলুদ, যেটা দিতেই হবে, তো ওটা দেবো। আর ওই যে লাস্টে যখন কুমড়োটা একদম সেদ্ধ হয়ে যাবে, তখন ওই মাছের তেলটা দিয়ে নামিয়ে দেবো। এভাবে কুমড়োর তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে যেহেতু ছোলা ছিল না সেদ্ধ, তো ভেজানো, তো সেই কারণে দেওয়া হলো না। কিন্তু কুমড়োর তরকারি যদি ছোলা দিয়ে বানানো যায় না, তাহলে আরও বেশি হয়তো ভালো লাগে, আমার খুব ভালো লাগে।
ওটাতে অবশ্য মাছের তেল দিলে কেমন লাগবে জানি না, কিন্তু শুধু কুমড়ো আলু মানে ছোলা। তো এই যে দেখো, এই একদিকে আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। বাধ্য হয়ে দুটো কড়াই লাগাতে হলো, কারণ সিদ্ধার্থকে আজকে টিফিন টাইমে কিচ্ছু খাওয়ায়নি বন্ধুরা। মানে ওই যে একটু মানে মোবাইলটার সামনে বসেছিল, আমি ওকে একটু কেক দিয়েছিলাম হাতে, ওই কেকটাই ও যা খেয়েছে ক্রিমটা ছাড়িয়ে ছাড়িয়ে, আর কিচ্ছু খাওয়ানো হয়নি। আর এখন প্রায় বেজে গেছে ওই 12টা 20 মতন হয়তো, মানে রান্নার ঘরেই অর্ধেকটা সময় চলে যাওয়া যাকে বলে, ওইরকম একটা অবস্থা। একদিকে কাটছি, একদিকে চাপাচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না, যতটা পারছি করছি। তো আর এই একদিকে ছেলেকে খাওয়ানোর একটা মানে তাড়া রয়েছে, তো আর একদিকে খাওয়ানো হয়ও নি, ওই যে বললাম। তো দেখো, এই তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অর্ধেক রান্না হয়েও গিয়েছে। কুমড়োটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে বলেছিলাম, আর আগের দিন বাবা মাছ এনেছিলো, তো মাছের তেলটা এই যে দেখো ভেজে রেখেছিলাম, তো কিন্তু ফ্রিজে যেহেতু রেখেছিলাম, তো সে কারণে দেখো কীরকম একটা বসা বসা ধরনের হয়ে গিয়েছে। ওই যে বলে ফ্রিজে কিছু রাখলে জিনিসটা কীরকম একটা হয়ে যায়, ওই রকমই হয়তো। তো এই মাছের তেলটা আমি কুমড়ো তরকারিতে দিয়ে দিলাম। পরের দিকে দেখো বেগুন ভাজা সিদ্ধার্থ আর সিদ্ধার্থ কাকা বেশি খেতে ভালোবাসে, তো ওদের জন্য বানাতেই হয়। এখন কিন্তু এই বেগুন ভাজাটা অতটা ভালো লাগছে না, এই কিছুদিন আগে বেশ খুব ভালো লাগছিল, ইদানিং প্রতিদিন যে জিনিসটা হয় সেই জিনিসটা একদমই ভালো লাগে না খেতে, তো সেই কারণেই বোধহয় আর ভালো লাগছে না। তো দেখো একটু ফুলকপি আবার কাটা ছিল। তো দেখো তোমাদের সাথে আমি কত কিছু মেনু শেয়ার করলাম বন্ধুরা। এই রবিবার এলেই আমার প্রচণ্ড ঝামেলা হয়, রবিবার বলে নয়, আমি রান্না করতে ভীষণই ভালোবাসি। আর এটা রান্না করি ওটা রান্না করতে করতেই আমার দেরি হয় বলতে গেলে, মনে হবে এটা করলেও ভালো হতো, এটা যদি করলাম না কেন, ওরকম একটা ব্যাপার। এই যে দেখতে পেয়েছো এত কিছু মেনু করেছি, ওখানে দেখো রাখা রয়েছে, তারপরেও মনে হলো যে এই ফুলকপিটা অর্ধেকটা কাটা পড়ে রয়েছে, তো ওটা একটু আলু দিয়ে ভেজে দিই। তো দেখো আমার ওই যেমন বলা তেমন কাজ, ওই ফুলকপিটা আলু আর ফুলকপি বনিয়ে নিয়ে এই যে ভাজতে লেগেও গিয়েছি। এখনও কিন্তু আমার একটা মেনু বাকি আছে, কি বলবো বন্ধুরা, আজকে যেহেতু রবিবার, আর রবিবারের ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি আজকে রবিবার, আর সকাল থেকে এখন প্রায় বিকেল হয়েই গেল, এখন প্রায় বাজছে 5টা 2 বন্ধুরা। তো এখন আমি ভয়েস দিচ্ছি, জানি না কতক্ষণে পোস্ট করতে পারবো ভিডিওটা। আর বিশেষ করে আগের দিন কোনো ব্লগ রেডি করে থাকে না, তো সে কারণে আমি ভেবেছি মানে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি, সকালে মানে আজকের ব্লগটা আজকেই পোস্ট করব। তো দেখো কথা বলতে বলতে একদিকে চিকেনটা রান্না করছি, এই যে চিকেন কষে নিয়েছি। আর একদিকে দেখো এই যে মা বললো যে শাক রান্না করে দে একটু, তো শাকটা আমার মেনুর মধ্যে ছিল না, তাও মা বললো যে বেছে দিয়েছি, মাই বেছে দিল, কেটে দিল। তো দেখো বন্ধুরা, টোটাল মেনু বেগুন ভাজা, শাক ভাজা, ডাল, কুমড়োর তরকারি, ফুলকপি আলু ভাজা, আর কিন্তু মাছের টক। আর তোমরা দেখতেই পেলে যে আমি চিকেনটা এখনও হয়নি, হচ্ছে। আর এই যে সিদ্ধার্থের জন্য খাবার বেড়ে নিয়েছি, এই যে দেখো। তো বন্ধুরা এই যে রান্নাঘরের কাজ কমপ্লিট হলো, তো এবার সিদ্ধার্থকে খাওয়াবো, সবাইকে খেতে দেবো। তো দেখো এখানে মায়ের আর বাবার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম, সিদ্ধার্থকে যে খাইয়ে দিয়েছি তোমাদের দেখালাম। তো খাওয়ানোটা দেখানো হয়নি, কারণ ফোনটা সেই সময়ও নিয়েছিল। তো বন্ধুরা অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, এখন প্রায় 3টে 10 বাজে। তো দেখো সব কাজ ছেড়ে দোকানের কাজে লেগে পড়তে হবে, এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো আমি দোকানের কাজের জন্য চলে এসেছিলাম আবারও রান্নাঘরে, প্রতিদিনের রুটিন অনুযায়ী। তো দেখো এই যে এখানে ভেজিটেবলটা আমার হয়ে গেছিলো, আর ফ্রিজ থেকে দেখলেই যে চিকেনটা নিয়ে এলাম, ওটা কাটলেটের জন্য লাগবে, পকোড়ার জন্য লাগবে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আলু ঘষা হয়নি এখনও, আলুটা ঘষছিলাম। এই যে দেখো একদিকে ঘুগনিও বসিয়ে দিয়েছিলাম, আর আস্তে আস্তে সব করে নেবো, মানে টুকিটাকি যে কাজগুলো রয়েছে, যেমন মশলা হয়ে গেছে, আর এখনও কাটলেট বানাবো বন্ধুরা, তার জন্য এখানে একটু মশলা যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ, এটাতেই কাটলেটটা বানিয়ে নেবো। এখানে আলু ঘষাটা প্রায় রেডি হয়ে গেছে। আর এই যে দেখো এখানে ঘুগনিটা কিন্তু হয়ে গেছে আমার, আর তারপরেই এই যে কাটলেটের জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, আর সামান্য নুন আর চিনিও দিয়ে দিয়েছিলাম। আর এবারে যে আলু ঘষে রেখেছিলাম এটাও দিয়ে দেবো। তো তারপরেও কিন্তু কিছু কাজ রয়ে যায় বন্ধুরা এখনও, মানে এই রান্নাঘরটা এই যে এত কিছু কাজ হয়েছে, তোমাদের এই সকাল থেকে রান্না হয়েছে বলো, তারপরে আবার এই দোকানের কাজ হলো, তো রান্নাঘরটার অবস্থা জাস্ট খারাপ।
কি বলবো বন্ধুরা, এখানে নুনের কোটো, হয়তো হলুদ, এখানে হয়তো আলুর চোখা, এখানে হয়তো সবজির চোখা, এগুলো সব পড়ে আছে, ওগুলো সব কিন্তু পরিষ্কার করতে হবে। তো দেখো এখানে মা বসে বসে স্যালাড কাটছিল আর ভাই দোকানের কাজগুলো একটু একটু করে করছিল। তো ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমার এদিকে কাজ চলছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই যাচ্ছি। এখানে সেদ্ধ করা মটর ছিল, ওটা আমি একটু নুন দিয়ে, হলুদ দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এই যে দেখো কাটলেটের মশলা কিন্তু আমার রেডি। দেখতেই পাচ্ছ ভাপ উঠছে, ভাপে কিন্তু ক্যামেরাটা একদম ঢাকা পড়ে যাচ্ছে হালকা হালকা। তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে মটরগুলো দেখতে পেলে সিদ্ধ করে রাখা, ওগুলো এই যে ভাজা হয়ে গেছে, ওগুলো একটু ট্রের মধ্যে এরকম করে রাখলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো সেই কারণে আমি এরকমভাবেই রেখে দিই, যাতে করে একটু তাড়াতাড়ি মানে ঠান্ডা হয়ে যায়। এটা আবার ক্যারির মধ্যে ভরবে ভাই, মানে দোকানে যেহেতু যাবে তো ক্যারির মধ্যেই তো যাবে। তো দেখো এখানে অনেকটা গরম জলে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম, এটা পকোড়ার জন্য। তো এই যে সেদ্ধ হয়ে গেছে। আর লাস্টে এই যে দেখতে পাচ্ছ এখানে এই ভাজা মশলাগুলো ভেজে নেব, এগুলো মানে মিক্সিতে পেস্ট করে নেবে ভাই। তো এগুলো দোকানে তেঁতুল জলের মধ্যে লাগে সামথিং, হয়তো আমি অতটা ভালো করে জানি না এখনও পর্যন্ত। আমার যতদূর মনে হয় এটা ভাজাগুড়ি তো জলেই দেবে, টক জলে। তো এটা ভাজাগুড়ির মশলা ছিল। তো এটা আমি ভেজে নিলাম, বা ভাই শুধু এগুলোকে পেস্ট করে নেবে, সাথে সাথে চিড়েও গুড়ছিল ভাই। তো বন্ধুরা দেখো দোকানের কাজ সব শেষ হয়ে গেছিলো, কয়েকটা বাসন ছিল ধুয়ে নিয়েছিলাম। আর উঠানটা কিন্তু ঝাঁট দিতে হয়নি, আমি বাড়ির মানে ঘরেরগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম, রান্নাঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ওগুলো আর ক্যামেরার মধ্যে আনলাম না বন্ধুরা, কারণ অতটা সম্ভব হলো না, আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে যেত, আর একটু সমস্যাও ছিল। সব কিছু তো আর আনা যায় না বলো। তো দেখো লাস্টে আমি কিন্তু এই কাপড়গুলো ছাদে মেলতে এলাম, আর এই ছাদে মেলতে এসেই কাপড়গুলো তুলে নেব। তো তারপরেই ভয়েসটা এই যে দিচ্ছি। আর সিদ্ধার্থ কিন্তু এখনও ঘুমাচ্ছে, আমি সেই সময়েই ভয়েসটা দিয়ে নিই, কারণ এই সন্ধ্যেবেলা হলেই সিদ্ধার্থ একটু ফোনটা নিতে চায়। তো সন্ধ্যে ওই খাওয়ার সময় করে, তখন তারই মধ্যে আমি ভাবি যে যত তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দিতে পারবো তত তাড়াতাড়ি সুবিধা, তাই না? আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।